হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবার আসরেকে দিয়ে সব হুজুর আপনাকে বলে আমল করুন, আমল করুন, আমল করুন, আমল করুন, কিন্তু আমি বলবো আমল বাঁচিয়ে রাখুন, বাঁচিয়ে রাখুন, বাঁচিয়ে রাখুন। কেন আমল করবে যদি না বাঁচে তাহলে কোনো লাভ। এবার আমল যে আপনি করবেন, আমল তো আপনারা করে, অনেক মানুষ এখানে আছে মুখে দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে, অনেক মানুষ এখানে আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে, রমজান মাসে একটা মাস রোজা রাখে, আলহামদুলিল্লাহ দান করেন, যাকাত দেন, যতটা পারেন ভালো কাজ করে। নিশ্চয় আমল আপনার ভেতরে আছে, কিন্তু আমলকে বাঁচিয়ে রাখা এটা আরো কঠিন। আমল করা যেমন কঠিন, আমল বাঁচিয়ে রাখা এটা আরো কঠিন। আমল বাঁচছে কিনা শেষ হয়ে যাচ্ছে বুঝবেন কেমন করে? হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, নবী আমার সুন্দর করে জানিয়েছে, হাদিসটা সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন, সুন্দর করে আমার নবী হাদিস পাকের মধ্যে বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الناس أكرم قال أكرمهم عند الله أتقاكم। নবী আমার সুন্দর করে জানিয়েছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর? ওয়াল্লাহ নবী বলুন হুজুর, সম্মানীয় ব্যক্তিকে। নবী আমার সেই সময় বলেছিলেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে শুনে রেখে দাও, ক্বালা আকরামুকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি রাসূলুল্লাহ বলি ওই ব্যক্তিটা সম্মানীয় ব্যক্তি, যে ব্যক্তিটা আল্লাহ পাকের দরবারে সব থেকে বেশি পরহেজগার, দিনদার ও খোদাভীরু হয়ে গেছে। কেন আমল করে কিছু লোক পরহেজগার হয়ে যায়, আর কিছু মানুষ আমল করার পরে অন্যায় কাজের সঙ্গে যুক্ত থেকে জাহান্নামে যায়। আমলও করেছিল, নাম হলো তার ইবলিস, বাপের নাম হলো খব্বিস, মায়ের নাম হলো নীলবিস, বেটার নাম হলো ইবলিস। আপনারা জানেন ভদ্র মানুষটা কেমন জিনিস? কথা বলেন, ঘুম পাচ্ছে আপনাদের? হ্যাঁ, বাপের নাম হলো খব্বিস, মায়ের নাম হলো নীলবিস, বেটার নাম হলো ইবলিস। ও যে কি জিনিস! কথা বলে না, কথা বলছেন না কেন? ওই একাই তোলপার করে দিচ্ছে, একাই তোলপার করে দিচ্ছে। ইবলিস নাই তো ঝামেলাও নাই, ইবলিস আছে তো সুদখোর বাচ্চে, মদখোর বাচ্চে, ঘুষখোর বাচ্চে, তারিখোর বাড়ছে, জুয়াখোর বাড়ছে, ইবলিসের কাজ চালিয়ে যাচ্ছে। এখন আপনারা বলবেন হুজুর সব যদি আমার আল্লাহ জানিয়ে থাকেন, এটা 100% ঠিক, আমার আল্লাহ সব জানেন, তাহলে ইবলিসকে তো নাই পাঠাতে পারতেন, না থাকতো বাঁশ, না বাজবে বাঁশি। আরে কথা বলে বাঁশও না, বাঁশিও না, ঝামেলাও নাই। তুই ইবলিসও নাই, ঝামেলাও নাই,
কথা বলেন না। ইবলিসও নাই তো লটারি করো নাই, ইবলিসও নাই তো বিড়ি করো নাই, ইবলিসও নাই তো ঘুষ করো নাই, ইবলিসও নাই বন্ধনও নাই, ইবলিসও নাই তো মহিলা সমিতি নাই, কোনো ঝামেলাও নাই। খালি ইবলিসকে পাঠানোর জন্য যত গোলমাল হলো, তো ইবলিসকে তো নাই পাঠাতে পারতেন। এটা ভালো করতেন না, কথা বলে না। হ্যাঁ, ইবলিস না পাঠালে সব আমরা বেঁচে যেতাম ঠিকই, কিন্তু কি করে যাচাই করবে কে ভালো আর কে মন্দ? যদি পরীক্ষায় পাস ফেল তুলে দেয়া হতো, 3rd ছেলে 3rd ডিভিশনের ছেলেগুলো বলতো ভালোই হতো, কথা বলে না। পরীক্ষায় যদি পাস ফেল তুলে দেয়া হতো, 3rd ডিভিশনের স্টুডেন্ট গুলো বলতো ভালোই হতো, ব্যাক পাওয়া স্টুডেন্ট গুলো বলতো ভালোই হতো। যদি পাস ফেল উঠে যেত, তাহলে পাস ফেল ভয় করে কে? কথা কয় না। ফেল করে যাওয়ার ভয় করে কে? কথা বলছেন না কেন? ভালো বলেছে কিন্তু। ফেল করে যাওয়ার ভয় খাইছে যে পড়াশোনা করে না, যে ভয় পাইছে যে ছেলেটা পড়াশোনা করেছে তার মধ্যে কোনো ভয় না, জানে পরীক্ষায় লিখে দেবো ভাই। ইবলিসকে আল্লাহ পাঠালে আপনি দেখতে চান কি ইবলিসের পাল্লাই পড়ে ফেল করলো, আর কে আমল করে আমার সন্তুষ্টি অর্জন করে আমাকে রাজি করে ইবলিস থেকে বেঁচে গেল। কেন ইবলিস না থাকলে ভালো মন্দ বোঝা মুশকিল হবে, স্টুডেন্টকে যাচাই করা মুশকিল হবে। পরীক্ষায় যদি পাস ফেল না থাকে, ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট যাচাই করা মুশকিল হবে। এজন্য পাস ফেলের দরকার। কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে ইবলিস যখন আছে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যে ব্যক্তিটা ভালো স্টুডেন্ট তার সঙ্গে কানেকশন আল্লাহ। ইবলিস ছিল বড় পীরের সঙ্গে পারে না, ইবলিস ছিল খাজা বাবার সঙ্গে পারে না, ইবলিস ছিল মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের সঙ্গে পারে না, ইবলিস ছিল ফাতে ওয়ালি ওয়াইসির সঙ্গে পারে না, ইবলিস ছিল ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সঙ্গে ইবলিস পারে না। কেন? স্টুডেন্ট ভালো পাস করে গেছেন বলো, যে ব্যক্তিটা ভালো হবে ইবলিস কিন্তু তার সঙ্গে পারবে না। তাহলে পরীক্ষায় পাস ফেল দরকার। ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট চিহ্নিত করার জন্য ইবলিস শয়তানেরও দরকার। কে আমল করলো আর কে আমল করলো না, কে আল্লাহর সন্তুষ্টি অর্জন করলো কে করলো না, এটা দেখে নেওয়ার জন্য ইবলিসও দরকার। কথা বলে না। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে ইবলিসকে পাঠালে কোনো ভয় পাবে না তারা, যাদের ভেতরে আমল আছে, ঈমান আছে, যারা আল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করে ফেলেছে, এই মানুষগুলো কিছু ভয় নাই। এই মানুষগুলোর কোনো ভয় নাই। যার মধ্যে এক নাম্বারই নাম টেনে নিয়ে এসেছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। কে বড় পীর? যে বড় পীর সাহেব বলেন मैंने 1 साल না খায়া না পিয়া না সোয়া, আমি 1 বছর খাই না পান করি না ঘুমাই না। সুবহানাল্লাহ, একটু বলবেন না মন খুলে? আমি 1 বছর খাই না পান করি না ঘুমাই না। मैंने 40 साल ऐसा की वजू से सुबह की नमाज पढ़ा। আমি 40 বছর এসার ওজুতে ফজরের নামাজ পড়েছি।
और 15 साल सारे रात एक पाँव पर खड़ा होकर सुबह को कुर्सी खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে আমি কোরআন শরীফ খতম করেছি। তো ইবলিস কি পারে নাকি? পারে, বরফের সঙ্গে পারে। যে কবার গেছে নিরাশ হয়ে ফিরেছে। কথা বলে। আমি এই কথাকে সামনে রেখে আপনার সামনে আর একটা ছোট্ট কথা বলি, আপনার আরো বুঝতে সুবিধা হবে। এক আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনার কি বলে, তাহাজ্জুদের নামাজ পড়ে একটু বিশ্রাম করছেন, শুয়ে পড়েছেন। তাহাজ্জুদের নামাজ পড়ে যখন একটু বিশ্রাম করছেন, শুয়ে পড়েছেন, এখন ইবলিস এসে খুব জোরে জোরে তার পার হাত গা টিপতে শুরু করেছে। কথা বলে। কেন ইবলিসের কাজ হলো ফজরের নামাজটা কাজা করিয়ে দেওয়া। কথা বলে। এমন ভালো করে আরামের সঙ্গে গা আর পা টিপতে শুরু করেছে, হুজুর একেবারে এক ঘুমে সকাল। কথা বুঝছেন? এখন সকাল হয়ে যাওয়ার পরে যখন দেখছেন আমার নামাজটা কাজা হয়ে গেল, মনটা খুব খারাপ। এটা সাধারণ মানুষ নয়, তো আল্লাহর ওলি। কাঁদতে শুরু করেছে, আল্লাহ আমার নামাজ কেন কাজা হয়ে গেল, আমি কেন উঠতে পারলাম না। কান্না। আরে নামাজ তো ঘুরিয়ে পড়ে তো নেবেন, কিন্তু কাজা হলো কেন? আমি কেন উঠতে পারলাম না? আমি আপনার কেন নাফরমান বান্দা হয়ে গেলাম? কাঁদছেন আল্লাহর ওলি। এ তো আর আপনার আমার মতো সাধারণ মানুষ নয়, আল্লাহর ওলি। কাঁদছেন, কাঁদতে 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 জোহরের ওয়াক্ত, জোহরের নামাজ পড়ে ফের মন খারাপ করে বসেছেন, ফের দু চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে, আল্লাহ আমার কেন নামাজ কাজা হয়ে গেল? এই শুনছেন কথা? আমাদেরকে তাকান। কাঁদতে 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 আসরের ওয়াক্ত, আসরের নামাজ পড়ে ফের মন খারাপ হয়ে গেছে, ফের কাঁদছেন। কাঁদতে কাঁদতে মাগরিবের নামাজ পড়ে ফের বসে 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 কাঁদছে, আল্লাহ কেন আমার ফজর কাজা হয়ে গেল? আল্লাহ মাগরিব থেকে এশার নামাজ পড়ে ফের কাঁদছেন, খাওয়া দাওয়া করে ফের কাঁদছে, আল্লাহ জানিনি আজকে ফের কি হবে। এই কাঁদতে 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 হুজুর কখন একটু ঘুমিয়ে পড়েছে। কথা বলছেন? ঘুমিয়ে পড়েছে, এক ঘুম মেরে দিয়েছেন, একদম ঘুমিয়ে গেছে। ঠিক ফজরের আগে কেউ যেন একজন ডাকছে, হুজুর উঠে পড়ুন, হুজুর ফজরের নামাজ পড়বেন, উঠে পড়ুন, ফজরের নামাজ পড়বেন না? হুজুর ধর্মর করে উঠে বলছেন, বাবা কে গো, তুমি আমার ঘুমটা ভাঙিয়ে দিলে, আল্লাহ তোমার ভালো করুক। কে বাবা, তুমি আমাকে ঘুম থেকে তুলে দিলে ফজরের নামাজের জন্য, নালে আজকেও কাজা হয়ে যেত। কে বাবা, আল্লাহ তোমার ভালো করুক। কে বাবা, তুমি কে? হুজুর আমি ইবলিস শয়তান। এই কথা মনে বোঝেন? হুজুর আমি কে? ইবলিস শয়তান। আমি শয়তান হুজুর আপনাকে তুলে দিচ্ছি। শয়তান তুলে দিচ্ছে? আরে শয়তান তো ঘুমিয়ে পড়া, ঘুম পড়িয়ে দেওয়ার লোক। এ তো ঘুম পড়িয়ে দেওয়ার লোক। শয়তান ঘুম থেকে তুলে দিচ্ছে মানে? শয়তান তো নামাজ কাজা করিয়ে দেওয়ার লোক, তো ঘুম থেকে তুলে দিচ্ছে মানে? হুজুর কি বিপদে যে পড়েছি কালকে কাজা নামাজ করিয়ে। এ কথা মনে বোঝে না। হুজুর কি যে বিপদে পড়েছি। বলে কেন? বলে হুজুর একবার নামাজ কাজা করিয়ে দিয়েছি আপনার পাহাড় টিপে, এত কেঁদেছেন, ফজরের নামাজ পড়ে যা সওয়াব পেতেন তার থেকে আল্লাহ অনেক বেশি সওয়াব আপনাকে দিয়ে। আমি চিন্তা করে দেখছি যদি আজকে ফের কাজা করিয়ে দিয়ে এমন কাঁদবেন আরো বেশি সওয়াব পেয়ে যাবেন, তার থেকে তুলে দিয়ে ভালো। কথা বুঝতে পারছেন কিছু? এই মানুষগুলো শয়তানকে হারিয়ে দিয়েছে। এদের সঙ্গে ইবলিস পাত্তা করতে পারে, এই নফসের সঙ্গে লড়াই করেছে, মনের সঙ্গে লড়াই করেছে। এই মানুষগুলোর সঙ্গে ইবলিস পেরে উঠতে পারে না। যদি একবার গোনা হয়ে গেছে, এমন কেঁদেছে, ব্যাস ইবলিস বলে সর্বনাশ করেছে, আমি কাকে গোনা করিয়েছি। আর এটাই হচ্ছে মুমিনের লক্ষণ। এই যে গোনা করার পরে সারেন্ডার হয়ে যাওয়া, ফিরে চলে আসা, এটা হলো মুমিনের লক্ষণ। হাদিসে এসেছে, আমি বাজে কথা বলছি না। হাদিসে এসেছে আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর মাল ঈমান? قال اذا سرتك حسنتك وسعتك سيئتك فانت مؤمن। হুজুর মুমিন কি?
কোন লোকটা মুমিন? আল্লাহর নবী বলেন ক্বালা ইযা সাররাকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। যে লোকটা ভুলবশত কোনো অন্যায় কাজ করার পরেই আল্লাহর দিকে ফিরে চলে আসে, এই কথা শুনছেন কিছু? ভুলবশত যদি কোনো অন্যায় কাজ হয়ে যায়, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে ফিরে আসে, সারেন্ডার হয়ে যায়, আমার কেন হলো আল্লাহ তুমি ক্ষমা করো, মাফ করো। এই যে সারেন্ডার হওয়া, অনুতপ্ত হওয়া, কেঁদে কেঁদে মাফ চাওয়া, এটা হচ্ছে একটা আলামত, লক্ষণ। আর একটা কি, তার দ্বারাই যদি কোনো নেক কাজ, ভালো কাজ হয়, এই ভালো কাজ হওয়ার সাথে সাথে তার ভেতরে একটা আলাদা অনুভূতি, মজা তৈরি হয়। মাগরিবের নামাজটা পড়ে নিয়েছি, যাক আলহামদুলিল্লাহ ফ্রি হয়ে গেল। এশার নামাজটা পড়ে নিয়েছি, মনের দিক দিয়ে বড় আনন্দ পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ এশার নামাজ পড়ে নিয়েছি, এখন লম্বা টাইম ফজর পর্যন্ত ঘুমাতে পারবো, আলহামদুলিল্লাহ ফজরের নামাজটা যেন পেয়ে যাই, ব্যাস মনটা ফ্রি হয়ে গেল, এশার নামাজ হয়ে গেছে। নবী বলছেন ভালো কাজ করলে তার ভেতর অনুভূতি আসে, আর তার দ্বারা যদি কোনো অন্যায় কাজ হয়, সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে ফিরে এসে কেঁদে কেঁদে মাফ চায়। এই দুটো কথা মেলাতে পারলে আমি নবী বলছি সেই ব্যক্তিটাই হবে মুমিন। তো ইবলিস একবার নামাজ কাজা করিয়ে দিয়ে মজা যা বুঝতে পেরেছে, দেখছে যে এই লোককে কাজা করানোর থেকে ঘুম থেকে তুলে দেওয়াটাই আমার ভালো, কারণ কাজা করিয়ে দিলে আমার বেশি লস। কথা কিছু বুঝতে পারছেন? এই বুঝতে পারছেন কথা? এই মানুষগুলোর সঙ্গে ইবলিস শয়তান পেরে উঠতে পারে না। তাহলে পরীক্ষায় যেমন পাস ফেল রেখে দিয়ে মাস্টার দেখে নিতে চায়, বোর্ডের পরীক্ষায় দেখে নিতে চায় কোন স্টুডেন্টটা ভালো আর কোনটা মন্দ, আল্লাহ ইবলিসকে ছেড়ে দিয়ে দেখে নিতে চায় কোন বান্দা আমার কাছে প্রিয়, ভালো, আর কে ইবলিসের পাল্লায় পড়ে গেল। কথা কিছু বুঝতে পারছেন? এই জন্য কোরআন বলেছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথ তোমরা অনুসরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। কথা কিছু বুঝে আসছে? চলেন এইবার আপনাদের সামনে আমি যে আলোচনার বিষয়বস্তুটা তৈরি করেছিলাম, আলোচনার বিষয়বস্তু যেটা ছিল আপনাদের সামনে, খুব ভালো করে বুঝে। এখন আমাদের অবস্থা তো খুব খারাপ, কথা বলে না, আমাদের অবস্থা তো খুব খারাপ। পারবেন একবার নামাজ কাজা হয়ে গেলে ফজর থেকে নিয়ে আর পরদিন এসা পর্যন্ত কাঁদতে? কথা বলে না। চোখে পানি বেরোনে লোক মরে গেলে কাঁদে না, আর নামাজ কাজা হয়ে গেলে কাঁদে। কথা বলে না, এমন লোক আছে না? লোক মরে গেলে কাঁদে না, এমন লোক আছে না? নাই। নিজের ছেলে বাপকে মাটি দিতে যাচ্ছে, কাঁদে না। আমি নিজে দেখেছি যে বাপ সারা জীবনের মতো কবরে চলে যাচ্ছে, আর কোনোদিন ফিরে আসবে না, এক ফোঁটা চোখ দিয়ে পানি বেরোচ্ছে না, আর তার নামাজ কাজা হয়ে গেলে সে কাঁদবে? সে নামাজ একবার কাজা কেন, ও তো শবে বরাতের রাত ছাড়া কোনোদিন মসজিদই ঢোকে। ও তো বলছে সারা জীবনের কাজা। কথা বলে না, এমন লোক নেই? হ্যাঁ, শুধু শবে বরাতের রাত ছাড়া মসজিদই ঢোকে, তো আবার কি কাঁদবে? ওই একদিন মসজিদে শখে পড়ে ঝোঁকে পড়ে যদিও ঢুকলো, তাও জানে না যে কি করছি, নিজেই জানে। চলে এজন্য আমি কি বললাম, স্টুডেন্ট হিসাবে আমরা ভালো নয়। যারা স্টুডেন্ট ভালো তাদের টেনশন নাই, কিন্তু স্টুডেন্ট হিসাবে আমরা ভালো। আমাদের ভেতরে তো ম্যাক্সিমাম লোক নামাজই পড়ে না, আবার যদিও কিছু পড়ে তা আবার ঠিক মতো বোঝে না। কথা বলে। আবার যদিও কিছু মানুষ পড়ে, তাও আবার দেখবেন বাবাজি আমার ভাইরা, ওই এক ওয়াক্ত নামাজ পড়ে, দু ওয়াক্ত পড়ে, তিন ওয়াক্ত পড়ে, আবার দু ওয়াক্ত মিস হয় না? জোহরের নামাজ পড়েছে, আসরের নামাজ পড়েছে, কোন রকমে মাগরিব পর্যন্ত টেনেছে, তো এসা কাজা হয়ে গেছে। আর আমি মেনে নিয়েছি, নালে এসার নামাজটা ফের পরে ঘুরিয়ে পড়ে নেবে, মেনে নিয়েছি, কিন্তু কাজা হয়েছে তো। আবার জোহর, আসর, মাগরিব, এসা যদি চার ওয়াক্ত চালিয়ে যায়, কোন রকমের টেনে যদি চার ওয়াক্ত করে, তো ফজর তো ঘুমিয়ে কেটে গেল। আমি মেনে নিয়েছি সে কাজা পড়বে, কিন্তু কাজা তো হয়েছে। কথা বলছেন না কেন? কাজা তো হয়েছে। তাহলে মানে এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের কোন রকমে হয়।
তার মানে স্টুডেন্ট আমরা খুব একটা ভালো না। ভালো স্টুডেন্ট যে সে তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে। জি, তাহলে আমরা কিন্তু স্টুডেন্ট হিসাবে খুব একটা ভালো না, কিন্তু মনে রাখতে হবে আমরা স্টুডেন্ট হিসাবে ভালো যদি নাও হয়, নাম্বার যদি ভালো নাও পাই, কিন্তু 5 নম্বর তোলার টার্গেট রাখতে হবে ইনশাআল্লাহ। 5 নম্বর তোলার টার্গেট রাখতে হবে ইনশাআল্লাহ। 5 নম্বরটা অন্তত তুলবো, এই টার্গেটটা রেখে আমাদের চলতে হবে। এখন বলবেন হুজুর 5 নম্বর তুলতে গেলে কি করতে হবে? আরে বাবা, রোল নাম্বারটা ঠিকঠাক ভাবে লেখেন, রোল নাম্বার ঠিকভাবে লেখেন, ঈমানটা বাঁচিয়ে রাখেন, আর আমল যতটুকু করবেন নিজেকে স্বচ্ছ বানিয়ে ফেলে। কথা বলে না, আমল যতটুকু করবেন নিজেকে স্বচ্ছ বানান। স্বচ্ছ বলতে কেমন? খুব ভালো করে শুনেন। আবার আগে যে হাদিসটা পড়েছিলাম ওই হাদিসকে সামনে রেখে আবার একটু আগাচ্ছি, ওই হাদিসটা একটু নানছি, ভালো করে বোঝো। এই জন্য আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুন নাসি আকরাম? ক্বালা আকরামুকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ নবী, সম্মানীয় ব্যক্তি কে? নবী বললেন, ক্বালা আকরামুকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ নবী বললেন, সেই ব্যক্তিটাই আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি, যে ব্যক্তিটা সব থেকে বেশি পরহেজগার, খোদা ভীরু হতে পেরেছে। কেন? যে মানুষটা ইবাদত করবে, পরহেজগার হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে, তার ভিতরে আর কোনো পাপ থাকবে না। এখন এই হাদিসটাকে সামনে রেখে নিজেকে কোশ্চেন করে, কাউকে কোশ্চেন করতে হবে না, নিজেকে কোশ্চেন করে ভাউচারটা একটু মিলিয়ে দেখে, এই হাদিসটাকে সামনে রেখে নিজেকে কোশ্চেন করে। আপনি তো নামাজ পড়েন, আপনি তো মাথায় টুপি দেন, মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি নিজেকে এখনো স্বচ্ছ বানাতে পেরেছেন কিনা, এটা নিজেকে আপনি কোশ্চেন করে একবার দেখুন, আপনি স্বচ্ছ হতে পেরেছেন কিনা। যদি দেখেন আপনি মিথ্যা থেকে বেঁচে গেছেন, সুদ থেকে বেঁচে গেছেন, ঘুষ থেকে বেঁচে গেছেন, পরচর্চা থেকে বেঁচে গেছেন, বন্ধন থেকে বেঁচে গেছেন, আমানতের খিয়ানত থেকে বেঁচে গেছেন, আরে বাবা সুদ থেকে বেঁচে গেছেন, ও বাবাজি মহিলা সমিতি থেকে বেঁচে গেছেন, আপনার বিবিকে বেপরদা থেকে বাঁচিয়ে নিতে পেরেছেন, যদি আপনি অন্যায় থেকে নিজেকে স্বচ্ছ বানিয়ে নিতে পারেন, তাহলে মনে রাখবেন আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা হয়ে গেছেন। এজন্য নবী এক কথায় উত্তর দিলেন। নবীকে জিজ্ঞাসা করা হলো, সম্মানীয় ব্যক্তিকে? নবী বললেন, সেই লোকটাই সম্মানীয় ব্যক্তি যে মানুষটা সব থেকে বেশি পরহেজগার, স্বচ্ছ। নবী তো এখানে বলতে পারতেন দাড়িওয়ালা লোকটা সম্মানীয় ব্যক্তি, নবী তো এখানে বলতে পারতেন নামাজি লোকটা সম্মানীয় ব্যক্তি, নবী তো এখানে বলতে পারতেন তাহাজ্জুদের নামাজ যে মানুষটা পড়ে সেই হলো সম্মানীয় ব্যক্তি, নবী তো এখানে বলতে পারতেন রোজাদার লোকটা সম্মানীয় ব্যক্তি, কিন্তু নবী এখানে কোনো আমল টেনে আনলেন না। তার মানে আমল করে ও সবাই স্বচ্ছ হতে পারবে না, তার মানে বহু দাড়িওয়ালা পাবে, মুখে দাঁড়িয়ে পকেটে কিন্তু বিড়ি। কথা কয় না, কথা বলছেন না কেন? হ্যাঁ, তার মানে মার্কেটে তোমরা বহু দাড়িওয়ালা পাবে, মুখে দাড়ি, পকেটে বিড়ি, মাথায় টুপি, টানছে বিড়ি, গুনছে তসবিহ। অহংকার কি করে করবি? তার ভেতরে অহংকার, কারোর ভেতরে সুদ, কারোর ভেতরে ঘুষ, কারোর ভেতরে মিথ্যা। তার মানে দাঁড়ি রেখে ও নামাজ পুরো এখনো স্বচ্ছ হতে পারে না, তার মানে ওই মানুষগুলোর আমল কোনো কাজে লাগলো না। এই জন্য নবী সুন্দর করে বললেন স্বচ্ছ ব্যক্তিটা আল্লাহর কাছে প্রিয়। এই জন্য প্রথমে আপনাদের আমি একটাই কথা বলেছি, সব হুজুর বলে আমল করুন,
কিন্তু আমি বলি আমল এমন করুন বাঁচিয়ে রাখুন যাতে করে ওই আমল আপনাকে অন্যায় মুক্ত পাপ মুক্ত বানাবে। আর পাপ মুক্ত যদি আমল তৈরি করতে পারে নিশ্চিতভাবে আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাবে। একটু জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? তাহলে আসেন, বেশি যদি নাও পারেন, কেন আমি আপনাদের বলেছিলাম স্টুডেন্ট হিসাবে আমরা ভালো নাই, সারা বছর ধরে চায়ের দোকান চালিয়ে আর পরীক্ষা 10 দিন আগে পড়ে নিয়ে যদি বলে ফার্স্ট ডিভিশন পাবো, এটা বোকামি হবে, ভুল হবে। কথা কয় না, কথা বলে। সারা বছর ধরে বাপের চায়ের দোকান চালিয়ে পরীক্ষার 15 দিন আগে যদি পড়ে পড়ে আমি হায়ার মার্ক পাবো, স্টার মার্ক পাবো, লেটার পাবো, এটা বোকামি হবে। এজন্য 50 বছর পার করে দিয়েছি, সুদের খাতায় নাম, ঘুষের খাতায় নাম, মিথ্যার খাতায় নাম, আমানতের খেয়ানতের খাতায় নাম, হিংসার খাতায় নাম, পরচর্চার খাতায় নাম। 50 বছর পার করে দিয়ে মুখে দাঁড়িয়ে রেখেছি, মাথায় টুপি দিয়েছি, আর এখন নিজেকে নামাজি বানিয়েছি। মাত্র এই 5 বছর নামাজ পড়ে 3 বছরে দাঁড়িয়ে নিয়ে বিরাট সুন্দর ইবাদত করছি বলে দাবি করে জান্নাতে ঢুকবো, এটা কিন্তু বোকামি হবে। কারণ 50 বছর আপনার ফাঁকা। কথা বলে, কথা কিছু বুঝছেন? ওয়াজ খুব ভালো করে বুঝবেন, ঠান্ডা করেন। তার মানে আপনার ওয়াজ সব ফাঁকা। কেন আমাদের সমাজের দিকে যদি তাকিয়ে দেখেন, ম্যাক্সিমাম লোক বুড়ো বয়সে দাঁড়িয়ে রাখে। কথা বলছেন না কেন? কথা বলেন। আমাদের সমাজের দিকে যদি তাকিয়ে দেখেন, ম্যাক্সিমাম লোক বুড়ো বয়সে দেখবেন নামাজ পড়ে। যুবক ছেলেটাকে যদি বলা হয় নামাজটা পড় না রে, এক্ষুনি ওই যুবকটা জানলো না। যদি ওই যুবকটা একবার খালি যুবক বয়সে একবার সিজদা দিত, ওই যুবকের একটা সিজদাকে আল্লাহ কবুল করে নিয়ে 80 বছরের সওয়াব আল্লাহ তার নেকির খাতায় দিত। ওই যুবকটা যদি জানতো তাহলে সিজদা থেকে কি আর মাথা তুলতে পারত? অথচ ওই যুবকটা জানে না, সে জানে বৃদ্ধ বয়সে বাপ করেছে, দাদু করেছে, মরার আগে তারা করেছে, আমিও মরার আগে তৈরি হয়ে ঢুকে যাব। কিন্তু ওই যুবকটা জানে না সবাই 80 বছর বয়স পাবে না। ওই যুবকটা এটাও কি জানছে না যে সবাই 95 বছর পাবে না। কারণ 25 বছরও অনেক ছেলে মারা যায়, 50 বছরও মরে, 38 বছরও মরে। আজকের মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হওয়া বাচ্চা মারা যায়, 6 মাসের শিশুও মারা যায়, 1 বছরের ছেলেও বাচ্চাও মারা যায়। সুতরাং রবের যখন এটা আসবে তখনই চলে যেতে হবে। এজন্য ইবাদত করার সময় নাও পেতে পারি, এটা কিন্তু বোঝা দরকার ছিল। কথা ঠিক কি না? চলুন আমি আপনাদেরকে তাহলে হালকা করে সহজ করে বুঝাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে অনেক মানুষের অবস্থা খারাপ। 4 ওয়াক্ত নামাজ হলে 1 ওয়াক্ত কাজা হয়ে যায়, 3 ওয়াক্ত হলে 2 ওয়াক্ত কাজা হয়ে যায়, এরপরেও কাজা ঘুরিয়ে পড়ে নাই ঠিকই কিন্তু কাজা হয়। এরপরে আমার যদি বলে চাষ পড়ো, ইশরাক পড়ো, তাহাজ্জুদ পড়ো, আবাবিল পড়ো, যদি অনেক নামাজে চাপ দেওয়া হয়, ওই দুর্বল স্টুডেন্টটা কি পারবে বলে মনে হয়? আরে কথা বলে না, একটু কথা বলেন। পারবে বলে মনে হয় না। ওই যুবক ছেলেটা পারবে না, পারবে না, দুর্বল স্টুডেন্টটা পারবে না, এত নামাজ পড়তে পারবে না। ওই দুর্বল স্টুডেন্টটাকে যদি বলা হয় 1 মাস রোজা রাখো, এরপরে নফল রোজা তুমি সপ্তাহে 3টে করে রাখো, ওই যুবক ওই দুর্বল স্টুডেন্টটা পারবে না। সুতরাং তার দ্বারাই হবে না। এইজন্য দুর্বল স্টুডেন্ট যখন আমাদেরকে বুদ্ধি করে পড়তে হবে, কারণ আমরা স্টার মার্ক আর ভালো নাম্বার পাবো না, অন্তত 5 নম্বর তোরা টার্গেট রাখবো ইনশাআল্লাহ। কেন আপনি তো খুব চালাক লোক,
আপনি জানেন শবে বরাতের রাতে দোয়া কবুলের রাত, এইজন্য সারা বছর নামাজ না পড়লে কিন্তু শবে বরাতের রাতে মিস করেন। আরে কথা বলে না, কথা বলছেন না কেন? তাহলে শবে বরাতের রাতটাকে আপনি কাজে লাগাবার চেষ্টা করেন। দুর্বল স্টুডেন্ট কেন আপনি অফারে তুলবেন? তার মানে আপনি অফার নিতে ভালোবাসেন। পৃথিবীর জমিনে যতদিন বেঁচে ছিলেন অফার আপনি তুলে নিয়েছেন। যখন একবার কাপড়ের দোকানে কাপড় কিনতে গেছেন, কোন দোকানে চৈত্র মাসের সেল দিয়েছে সেই দোকান থেকে কিনেছেন। যখন একবার জুতোর দোকানে জুতো কিনতে গেছেন, কোন দোকানে 30% ছাড় দিয়েছে সেই দোকান থেকে জুতো কিনে নিয়ে এসেছেন। যখন একবার সিম কার্ড কিনেছেন, প্রচার গাড়ি যখন আপনাদের এই ঢালাই রাস্তা দিয়ে ঢুকেছে, সিম কার্ডের অফার, কাস্টমারকে বলে শুধু পয়সা বের কর, নেট ফ্রি, কল চার্জ ফ্রি। একটা সিম কার্ড কিনবি সাথে একটা বালতি পাবি, তোর পয়সা উঠে যাবে, তাড়াতাড়ি কিনবি। সেখানেও আপনি দেখেছেন সিম কার্ড কিনলে অফারও পাচ্ছি সাথে বালতিও পাচ্ছি, লস তো নাই, অন্তত একটা মেরি দি। কথা বলে না কেন? আরে কথা বলে না। এইজন্য খুব চালাক মানুষ আপনি, সব জায়গায় অফার দিয়ে গেম মেরে দিয়েছেন। এইজন্য আমার নবী জানেন এরা দুর্বল উম্মত, এদেরকে অফার দিতে হবে। পৃথিবীর জমিনে অফার নিতে ভালোবাসে, আমি রাসূলুল্লাহ এদেরকে কিছু অফার দিয়ে যাই। এই অফার গুলো তোরা তুলে নে আমার উম্মত। চলুন আপনাদের সামনে আমার নবী থেকে হাদিস দুটো পড়ে দিচ্ছি, শোনেন। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন সপ্তাহের মধ্যে একটা দিন শ্রেষ্ঠ দিন, সেটা হলো জুম্মার দিন। জুম্মার দিনে যে নামাজিটা সকাল সকাল গোসল করে মসজিদের ভেতরে চলে যাবে, একটা ধারে গিয়ে বসবে, বসে 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 একটু আল্লাহ 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 নামে তাসবিহ পড়বে, জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কালেমা শরীফটা পড়ে নেবে। এই যে বসে বসে কালেমা পড়বে, তাসবিহ পড়বে, জিকির করবে, মসজিদের ভিতরে বসে থাকবে। আস্তে আস্তে যখন আজানের সময় হবে, মসজিদে যখন আজান দেওয়া হয়ে যাবে, আজান হয়ে যাওয়ার পরে ওই সেই স্টুডেন্টটা, ওই আল্লাহর বান্দাটা আর দেরি না করে সুন্নত নামাজগুলো আদায় করবে। তাহিয়াতুল ওযু, দুখুলাল মসজিদ, কাবলাল জুমআ, তাহিয়াতুল ওযু, দুখুলাল মসজিদ, কাবলাল জুমআ, একটা একটা করে আদায় করে নিয়ে সময় যখন হবে, ইমাম সাহেব এসে মসজিদে খুতবা দেওয়া শুরু করবে। ইমামের মুখের দিকে তাকিয়ে খুতবা শ্রবণ করবে। খুতবা শোনা হয়ে যাবে, ইমামের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ ইমামের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করে নেবে। ইমামের পেছনে 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে বাদাল জুম্মা পড়বে। আখিরি যোহর সুন্নত নফল পর পর নামাজগুলো আদায় করে নেবে। করে নিয়ে যখন ওই বান্দা যখন নিজের বাড়ির দিকে রওনা দেবে, আমি রাসূলুল্লাহ বলছি ওর বাড়ি থেকে মসজিদ আর মসজিদ থেকে বাড়ি, বাড়ি থেকে মসজিদ, মসজিদ থেকে বাড়ি, যতগুলো পা ফেলেছে প্রত্যেকটা কদম ফেলার বিনিময়েতে, প্রত্যেকটা পা ফেলার জন্য আমি রাসূলুল্লাহ বলি প্রত্যেকটা পা ফেলাতে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার সওয়াব আল্লাহ তার নেকির খাতায় দেবে। সওয়াবটা কি কম বলে মনে হচ্ছে? আরে কথা বলছেন না কেন? সপ্তাহে 1 দিন লাগান। আরে কথা বলে না। আমরা তো দুর্বল স্টুডেন্ট, বেশি যদি নেকি নাও তুলতে পারি। যে লোকটা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পারে না, তাকে যদি বলে চাষের নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, সে পড়বে বলে মনে হয়? এরপরে যদি বেশি চাপ দেওয়া হয়, বলবে হুজুর যেটুকু করছি ওটুকু করবো না। তাহলে একে এখন অফার দিতে হবে, যেহেতু দুনিয়ায় খুব বেশি বেশি অফার নেয় অভ্যস্ত। সপ্তাহে একটা অফার কাজে লাগা। আরে বাবা মাসে একটা লাগান, সপ্তাহে যদি না পারেন মাসে একবার এটা কাজে লাগান। মাসে যদি একবারও না পারেন বছরে একবার চেষ্টা করে লাগাতে পারবেন না?
একটা দিন একটু দিতে পারবেন না? বছরে একবার, বছরে একবারও যদি দেন, একবার হিসাব করে দেখেছেন আপনার বাড়ি থেকে মসজিদ আর মসজিদ থেকে বাড়ি কত পা হতে পারে? আরে কতগুলো পা হতে পারে একবার হিসাব করে দেখেছেন? যতগুলো পা ফেলেছেন, যতগুলো কদম ফেলেছেন, পা ফেলেছেন, প্রত্যেকটা পা ফেলার বিনিময়ে নবী বলেছেন যাতায়াতের পথে, গমনাগমনের পথে, যাতায়াতের পথে প্রত্যেকটা পা ফেলার বিনিময়ে এক বছরের নফল নামাজ আর এক বছরের নফল রোজার সওয়াব আল্লাহ তার নেকির খাতায় দেবে। একবার পা ফেললেন নফল নামাজ, আর একবার পা ফেললেন নফল রোজা, একবার পা ফেললেন নফল নামাজ, আর একবার পা ফেললেন নফল রোজা, এক বছরের নফল নামাজ, এক বছরের নফল রোজা, এক একটা পা ফেলছেন পেয়ে যাচ্ছেন। তো অফার কি ছোট না বড়? কথা বলে না। এই পারবো না এটা ইনশাআল্লাহ একবার পারবো না? মাসে যদি একবার পারি ইনশাআল্লাহ, না পারলে বছরে একবার পারবো না ইনশাআল্লাহ? একবার লাগা। কথা কয় না। চলেন আপনাদের সামনে আমি আরেকটা হাদিস দিয়ে যাই। সাবআন লিল আবদি বা'দা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফারা বীরান আও গারসা নাখলান আও বানা মসজিদান আও তারাকা ওয়ালাদান ইয়াস্তাগফিরু লাহু বা'দা মাউতিহি। কষ্ট হচ্ছে আপনাদের? কম পেয়ে গেছে আপনাদের না? বড় কষ্ট হচ্ছে আপনাদের। মাইকটা আজকে ঠিক সুবিধা মতো হলো না, কি করা যাবে, ছাড়েন, যা হয়েছে হয়েছে। খেয়াল করেন বাবাজি ভাইরা আমার, চলেন আর একটা অফার আপনাকে দিয়ে যাই, কাজে লাগাবেন আপনারা। আমি আপনাদের যেটুকু দিচ্ছি শুধু পাস করার মতো দিয়ে যাচ্ছি, আপনি যদি লাগিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। কেন? প্রথমে আপনাকে বলেছি খাতা ভর্তি না লিখতে পারলেও রোল নাম্বার ফাঁকা রাখবেন না। আরে কথা বলে না, তার মানে ঈমানটা বাঁচিয়ে রেখে যতটা পারেন করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আপনাকে দিচ্ছি অন্তত 5টা যেন করে যায় ইনশাআল্লাহ। কেন? আরে বড় পীরের মতো ইবাদত করা সম্ভব হবে না, সম্ভব হবে না। আমরা দুর্বল স্টুডেন্ট।